আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো তামান্না ভাটিয়ার জীবন কাহিনী। তামান্না ভাটিয়া একজন ভারতীয় অভিনেত্রী, যিনি তেলেগু, তামিল এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। দুটি সন্তোষ চলচ্চিত্র পুরস্কার, একটি সীমা পুরস্কার এবং কালাইমামণি পুরস্কার, বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। তিনি তেলেগু এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। ভাটিয়া হিন্দি চলচ্চিত্র চাঁদশা রোশন চেহরা এর মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তারপরে তিনি তেলেগু সিনেমায় শ্রী এবং কেডি দিয়ে তামিল সিনেমায় আত্মপ্রকাশ করেন। তার উল্লেখযোগ্য তেলেগু চলচ্চিত্রের মধ্যে রয়েছে হ্যাপি ডেজ, কোনচেম ইস্তাম কোনচেম কাস্তম, 100% লাভ, ওয়াসার ভ্যালি, রাসা, তাদাখা, বাহুবলী, বেঙ্গল টাইগার, বাহুবলী 2 ইত্যাদি। তার উল্লেখযোগ্য তামিল চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কাল্লুরি, অয়ন, কান্দেন কাধালাই, পাইয়া, সিরুথাই, ভিরাম, ধর্মদুরাই, দেবী, কান্নে কালাইমানে, জেলর এবং আরানোমানই 4। ভাটিয়া 11th আওয়ার, নভেম্বর স্টোরি, জি কার্ডা এবং একেরি স্যাকসহ বেশ কয়েকটি স্ট্রিমিং প্রকল্পে অভিনয় করেছেন। প্রারম্ভিক জীবন। তামান্না ভাটিয়া 21 ডিসেম্বর 1989 সালে বোম্বে, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার বাবা মা সন্তোষ এবং রজনী ভাটিয়া। আনন্দ ভাটিয়া নামে তার এক বড় ভাই আছে। তিনি হিন্দু বংশোদ্ভূত এবং মুম্বাইয়ের মানেকজি কুপার এডুকেশন ট্রাস্ট স্কুলে পড়াশোনা করেছেন। 13 বছর বয়সে তিনি অভিনয় শিখতে শুরু করেন এবং 1 বছরের জন্য পৃথিবী থিয়েটারে যোগ দেন, যেখানে তিনি মঞ্চ পরিবেশনায় অংশগ্রহণ করেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রাথমিক অভিজ্ঞতা অর্জনের পর সংখ্যাতাত্ত্বিক কারণে তিনি তার পর্দার নাম পরিবর্তন করে তামান্না রাখেন। কর্মজীবন। 2005 থেকে 2015। প্রাথমিক কাজ এবং সাফল্য। 2005 সালে ভাটিয়া অভিজিৎ সাওয়ান্তের অ্যালবামের মিউজিক ভিডিও লাভজো মেতে অভিনয় করে বিনোদন শিল্পে তার কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি হিন্দি চলচ্চিত্র চাঁদশা রোশন চেহরাতে মহিলা প্রধান চরিত্রে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন, যেটি বক্স অফিসে কম পারফর্ম করে। একই বছর তিনি তেলুগু সিনেমায় শ্রী দিয়ে এবং তামিল সিনেমায় 2006 সালে কেদির সাথে প্রবেশ করেন। বক্স অফিসে চলচ্চিত্রের সংগ্রাম সত্ত্বেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। তিনি তার পরবর্তী চলচ্চিত্র হ্যাপি ডেজ এবং কাল্লুরির মাধ্যমে ক্যারিয়ারে সাফল্য অর্জন করেন। দুটি ছবিতেই কলেজ ছাত্রী হিসেবে তার ভূমিকা বেশ প্রশংসিত হয়েছিল এবং দুটি ছবি আর্থিক সাফল্য অর্জন করেছিল। এই সাফল্য তাকে তেলেগু এবং তামিল উভয় সিনেমাতেই একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। 2008 সালে তিনি কালিদাসু এর সাথে তেলেগু সিনেমায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন এবং রেডি এবং নেক্কুরু ইন্দ্রুলনালাইয়ে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। 2009 সালে তিনি তামিল চলচ্চিত্র পাডিকা দাভানে অভিনয় করেন। মিশ্র পর্যালোচনা সত্ত্বেও প্রশংসা অর্জন করেন। তিনি কনচেম ইস্তাম কনচেম কাস্তামে অভিনয় করেছিলেন, একটি চলচ্চিত্র যা সমালোচকদের প্রশংসা পেয়েছিল কিন্তু বক্স অফিসে শুধুমাত্র মাঝারি সাফল্য অর্জন করেছিল। আয়ান একটি বক্স অফিসে সাফল্য লাভ করেছিল, যখন আনন্দ থান্ডবম তার প্রশংসিত অভিনয় সত্ত্বেও কম পারফরম্যান্স করেছিল। কান্দেন কাদলাই তার প্রশংসা এবং একটি সাউথ স্কোপ পুরস্কার অর্জন করেছে। 2010 সালে তিনি তামিল রোড মুভি পাইয়াতে অভিনয় করেন, ইতিবাচক পর্যালোচনা এবং বাণিজ্যিক সাফল্য লাভ করেন। 2011 সালে তিনি তামিল চলচ্চিত্র সিরুথাইতে অভিনয় করেন এবং তার ভূমিকা সমালোচনার সম্মুখীন হলেও ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়। তিনি কোতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার তেলুগু চলচ্চিত্র 100% লাভও একটি বাণিজ্যিক সাফল্য ছিল। তার প্রশংসা এবং পুরস্কার অর্জন করে। 2012 সালে তার প্রথম মুক্তি ছিল তেলুগু চলচ্চিত্র রাসা, যেটি ব্যবসায়িক সাফল্য হিসেবে আবির্ভূত হয়েছিল। তার অভিনয় প্রশংসা পেয়েছে, যদিও এন্ডুকান্তে প্রেমন্ত এবং রেবেল বক্স অফিসে কম পারফরম্যান্স করেছিল। তার অভিনয় প্রশংসিত হয়েছিল। ক্যামেরাম্যান গঙ্গাধর রামবাবু তাকে একটি টমবয় চরিত্রে দেখেছিলেন এবং ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। 2013 সালে তিনি হিন্দি হিম্মতওয়ালা চলচ্চিত্রে অভিনয় করেন, যা বক্স অফিসে কম পারফর্ম করে, কিন্তু তেলেগু চলচ্চিত্রে তাদাখার মাধ্যমে তিনি সাফল্য পান। 2014 সালে তার তামিল চলচ্চিত্র ভিরাম একটি ব্যবসা সফল ছিল। যাই হোক, তার কমেডি চলচ্চিত্র হামশাকালস কম পারফর্ম করে। 2015 সালে তিনি নান বেন্নায় নিজের চরিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন এবং চরিত্রটির জন্য তার নিজের কণ্ঠ দিয়েছিলেন। তিনি বাহুবলী দ্য বিগিনিংয়ে অভিনয় করেছিলেন।
যেখানে অবন্তিকা চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। ছবিটির বক্স অফিস সাফল্য এটিকে সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্রগুলির মধ্যে একটি করে তুলেছে, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে চিহ্নিত করে তার ইমেজকে পুনর্নির্মাণ করে এবং ভূমিকার বিস্তৃত পরিসরের দরজা খুলে দেয়। যাই হোক, ভাসুভূম সারাভানানুম অন্যা পাদিসা ভাঙ্গা নেতিবাচক পর্যালোচনা পেয়েছে। তিনি সাইজ 0 ছবিতে আরেকটি ছোট চরিত্রে অভিনয় করেন এবং বেঙ্গল টাইগারে অভিনয় করেন। 2016 থেকে 2020 তেলেগু এবং তামিল চলচ্চিত্র। 2016 সালে ভাটিয়া তেলুগু চলচ্চিত্র ব্যাচেলার বাবু পরিবেশন করেন। তার পরবর্তী রিলিজ ওপিরি এবং ধর্মদুরাই ইতিবাচক পর্যালোচনা অর্জন করে। সমালোচকরা তার অভিনয়ের প্রশংসা করে। পরেরটি একটি বক্স অফিসে সাফল্য ছিল, তাকে একটি পুরস্কার অর্জন করে। 2017 সালে ভাটিয়া বাহুবলী 2 দ্য কনক্লুশনে অবন্তিকা চরিত্রে তার ভূমিকার পুনরাবৃত্তি করেছিলেন। ছবিটি ইতিবাচক পর্যালোচনা অর্জন করে এবং বক্স অফিসে সাফল্য লাভ করে। অবশেষে বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়। 2018 সালে তার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র এসকেস মিশ্র সমালোচনামূলক প্রতিক্রিয়া পেয়েছিল, কিন্তু তার ভূমিকা ইতিবাচকভাবে উল্লেখ করা হয়েছিল। 2019 সালে ভাটিয়ার কমেডি ফিল্ম F2 ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন বক্স অফিসে সাফল্য লাভ করে এবং বছরের সর্বোচ্চ আয় করা তেলুগু চলচ্চিত্রগুলির মধ্যে একটি। তার তামিল ড্রামা ফিল্ম কান্নে কালাইমানে মিশ্র পর্যালোচনা পেয়েছে, কিন্তু তার অভিনয় স্বীকৃত হয়েছিল এবং পরবর্তীতে 2023 সালে ইন্দু ফরাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করে। তার হরর কমেডি ফিল্ম দেবী 2 একটি উষ্ণ অভ্যর্থনা ছিল, কিন্তু তার অভিনয় উল্লেখযোগ্য ছিল। খামোশি খারাপ রিভিউ পেয়েছে, যদিও তার অভিনয় ইতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। তার মহাকাব্যিক ঐতিহাসিক অ্যাকশন ফিল্ম ছায়রার নারাসিমা রেড্ডি ভালোভাবে সম্মানিত হয়েছিল। 2021 থেকে বর্তমান স্ট্রিমিং প্রকল্প। এপ্রিল 2021-এ ভাটিয়া 11তম আওয়ার স্ট্রিমিং সিরিজে অভিনয় করে মিশ্র পর্যালোচনা পেয়েছিলেন। শোটি আরাত্রিকা রেড্ডিকে কেন্দ্র করে ভাটিয়া দ্বারা চিত্রিত একজন সফল ব্যবসায়ী মহিলা তার কোম্পানিকে বাঁচাতে সময়ের বিরুদ্ধে দৌড়ে। তার তীব্র অভিনয়ের জন্য প্রশংসিত হলেও কিছু সমালোচক মনে করেছিলেন যে গল্পটি তার প্রতিভার সাথে মেলেনি। পরের মাসে তিনি নভেম্বর স্টোরিতে অভিনয় করেন। তার অভিনয় প্রশংসিত হয়েছিল, কিন্তু সমালোচকরা অত্যাধিক সংলাপ এবং প্রভাবশালী অ্যাকশন সিকোয়েন্সের অভাব উল্লেখ করেছেন। আগস্ট মাসে ভাটিয়া জেমিনি টিভিতে মাস্টারশেফ ইন্ডিয়া তেলুগু হোস্ট করেন। সেপ্টেম্বরে সিটিমারের মুক্তি দেখা যায়, একটি তেলুগু ক্রিয়া মশলা ফিল্ম যা সম্পদ নন্দী রচিত এবং পরিচালনা করেন, যার সহ অভিনেতা ছিলেন গোপীচাঁদ, যেখানে একজন দৃঢ় ইচ্ছাসম্পন্ন প্রশিক্ষকের চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা পায়। পরবর্তী রিলিজ মায়েস্ট্রো মেরুলাপাকা গান্ধী পরিচালিত ডিজনি প্লাস হটস্টারে একটি তেলেগু ব্ল্যাক কমেডি থ্রিলার। এটির কাহিনী এবং অভিনয়ের জন্য ইতিবাচক পর্যালোচনা অর্জন করেছে, যার মধ্যে ভাটিয়ার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের চিত্রায়ন রয়েছে। 2022 সালে ভাটিয়া বরুণ তেজের সাথে তেলুগু চলচ্চিত্র ঘানির একটি বিশেষ গান পোর্ট থেতে তার প্রথম উপস্থিতি দেখান। মে মাসে তেলুগু কমেডি F3 ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশনে তার অভিনয় সহ অভিনেতা ভেঙ্কটেশ, বরুণ তেজ এবং মেহরিন পীরজাদা দর্শকদের সাথে ভালোভাবে অনুরণিত হয়েছিল। এটি একটি বাণিজ্যিক সাফল্য প্রমাণ করে। 2023 সালে তিনি IPL 2023 উদ্বোধনী অনুষ্ঠানে একটি পারফরম্যান্স দিয়ে বছর শুরু করেছিলেন। তার প্রথম মুক্তি ছিল জি কারদা, অরুণিমা শর্মা পরিচালিত অ্যামাজন প্রাইম ভিডিওতে একটি রোমান্টিক নাটক সিরিজ দর্শকদের প্রশংসা পেয়েছে। সিরিজে ভাটিয়া লাবণ্যকে চিত্রিত করেছেন একজন যুবতী নারী আত্ম-আবিষ্কারের যাত্রায় বিয়ের ধারণার সাথে আঁকড়ে ধরে। পরবর্তীকালে তিনি নেটফ্লিক্স অ্যান্থোলজি লাস্ট স্টোরিজ 2-এ অভিনয় করেন। সেক্স উইথ এক্স শিরোনামের সেগমেন্টে শান্তি চরিত্রে অভিনয় করেন, যিনি 1 দশক আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। বিজয় ভার্মার সাথে তার অভিনয়ে প্রশংসা কুড়িয়েছে। তার পরবর্তী রিলিজে তিনি রজনীকান্তের সাথে একজন অভিনেত্রীর চরিত্রে জেলার চলচ্চিত্রে একটি সহায়ক ভূমিকা গ্রহণ করেন। ফিল্মটি ইতিবাচক রিভিউ পেয়েছে এবং সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। এরপরে তিনি তেলুগু অ্যাকশন ফিল্ম ভোলা শঙ্করে চিরঞ্জীবীর সাথে অভিনয় করেন, যিনি নেতিবাচক রিভিউ পেয়েছিল এবং বক্স অফিসে কম পারফরম্যান্স করেছিল। তার পরবর্তী মুক্তি ছিল অপরাধ তদন্তমূলক থ্রিলার সিরিজ আখেরি শ্বাস, ডিজনি প্লাস হটস্টারে প্রচারিত। ভাটিয়ার 2024 সালের প্রথম মুক্তি ছিল তামিল কমেডি হরর ফিল্ম আরানমানাই 4, যেখানে তিনি সুন্দর সি এবং রাশি খান্নার সাথে অভিনয় করেছিলেন।
ছবিতে তিনি শেলভিকে চিত্রিত করেছেন একটি চরিত্র যা একজন প্রতিরক্ষামূলক মায়ের ভূমিকা এবং একটি ভয়ঙ্কর আত্মার সমন্বয় করে। তার অভিনয় প্রশংসা অর্জন করে। ছবিটি 2024 সালের সর্বোচ্চ আয় করা তামিল চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। এরপরে তিনি হিন্দি কমেডি হরর ফিল্ম স্ত্রী 2 এবং হিন্দি অ্যাকশন ড্রামা বেদায়ে একটি বিশেষ উপস্থিতি করেন। উপরন্তু তিনি আসন্ন অ্যামাজন প্রাইম সিরিজ ডেয়ারিং পার্টনার্সে ডায়ানা পেন্টির সাথে অভিনয় করেছেন। এছাড়াও তিনি অশোক তেজা পরিচালিত আসন্ন তেলুগু অতিপ্রাকৃত থ্রিলার চলচ্চিত্র ওদেলা 2-এ অভিনয় করেছেন। ফিল্মগ্রাফি: ভাটিয়া 85টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তেলুগু ও তামিল চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। তিনি চান্দো সা রোশন চেহারা দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং পরে তেলুগু এবং তামিল সিনেমায় প্রবেশ করেন। ভাটিয়া হ্যাপি ডেজ এবং কাল্লুরির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আয়ান, 100% লাভ এবং বাহুবলী দ্য বিগিনিং। বাহুবলী 2 দ্য কনক্লুশন, ধর্মাধুরাই এবং আরান্নামানাই 4-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল। পুরস্কার: 2010 সালে ভাটিয়া শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে তার কৃতিত্বের জন্য তামিলনাড়ু সরকারের কাছ থেকে কালাইমামণি পান। তিনি 100% লাভে অভিনয়ের জন্য সন্তোষম সেরা অভিনেত্রীর পুরস্কার এবং সেরা অভিনেত্রীর জন্য সীমা সমালোচক পুরস্কার জিতেছিলেন তেলুগুতে তার অভিনয়ের জন্য। 2017 সালে ভাটিয়াকে ভারতীয় চলচ্চিত্র তার অবদানের জন্য কনফেডারেশন অফ ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন কমিশন থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়। F2 ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশনে তার ভূমিকা তাকে দ্বিতীয়বারের জন্য সন্তোষম সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে এবং তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে বেশ কয়েকটি মনোনয়ন পেয়েছেন। অন্যান্য কাজ: তার অভিনয় জীবন ছাড়াও ভাটিয়া অন্যান্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছেন। তিনি মডেল হিসেবে কাজ করেছেন। ফান্টা এবং চন্দ্রিকা আয়ুর্বেদিক সাবানের মতো ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন। মার্চ 2015 সালে তিনি জি তেলুগুর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা গ্রহণ করেন এবং একই মাসে তার জুয়েলারি ব্র্যান্ড হোয়াইট অ্যান্ড গোল্ড চালু করেন। 2016 সালের জানুয়ারিতে তিনি বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের সাথে যুক্ত হন। তিনি তার প্রথম বই লিখেছেন ব্যাক টু দ্য রুটস, যেটি পেঙ্গুইন আর্মস হাউস ইন্ডিয়া দ্বারা 2021 সালের আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল। ভাটিয়া 2022 সালের সেপ্টেম্বরে সুগার কসমেটিক্সের একটি ইকুইটি অংশীদার হন। জানুয়ারিতে IIFL ফাইন্যান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা এবং জুলাই 2023 সালে VLCC। জানুয়ারি 2024 সালে তিনি সেলকোর গ্যাজেটস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা গ্রহণ করেন। এর ইয়ারবাড এবং স্মার্ট ওয়াচের নতুন লাইন অনুমোদন করেন। তারপরে 2024 সালের মার্চ মাসে তিনি কোমল পানীয় কেন্দ্রীভূত রসনার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।